সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট একটি মজার তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ভেন্ডি। আমরা অনেকে খাই না, তবে এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে তারপর আগে থেকে ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু চালনি ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়, সেটা দিয়ে দিলাম। আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা সুন্দর করে ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি সাইড করে নিলাম। সাইড করে এখানে একটু মোটা করে আলু কেটে নিয়েছি, প্রায় 2টা থেকে 3টা আলু কেটে নিয়েছি বড় সাইজের। এখন আমি এগুলো সেমভাবে একটু ভেজে নেব, দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে এগুলো ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, 1 চিমটির মতো উপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি। আর সাইড থেকে আমি ভেন্ডিগুলো উঠিয়ে নেব, কারণ আলুটা যথেষ্ট পরিমাণ শক্ত, তাই এটাকে সিদ্ধ হতে হবে। তাই আলাদা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুটাকে। তারপরে এখন আমি ওই পেনটার মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে কাঁচামরিচ দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। যখন এগুলো একটু নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকেও কম হবে রসুন বাটা দিয়েছি। আর 1 চিমটি আস্ত জিরা দিয়েছি। দিয়ে এগুলো একটু সুন্দরভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু অল্প অল্প গুঁড়া মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে একটি তেজপাতাও দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। চাইলে আরও কিছুটা কাঁচামরিচও দিতে পারেন, ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম একটি টমেটো মোটা সাইজ করে কেটে। এখন এগুলো একটু সুন্দরভাবে ভাজার পরে দিয়ে দিচ্ছি আলু ভাজা, ঢেঁড়স ভাজাগুলো। এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটাকে উঠিয়ে আমি এখন উল্টিয়ে পাল্টে দিচ্ছি। সামান্য বলতে এখানে আধা কাপের মতো পানি দিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি অল্প কিছুটা পোস্তদানা দিব। এটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে, দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রেখে তারপর আমি এটাকে উঠিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এটা রুটি পরোটা গরম ভাতের সাথে সেই হবে। আল্লাহ হাফেজ।